দেশের মহিলাদের ক্ষমতায়ন সশক্তিকরণ ইস্যুতে সোচ্চার হয়ে থাকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব, মমতা থেকে সীতারাম ইয়েচুরি, সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মহিলাদেরকে সর্বস্তরে এগিয়ে আসার আহ্বান জানান। কিন্তু ভোট বাজারে নেতাদের কথার সঙ্গে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তার জ্বলন্ত প্রমাণ সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচন। আইনসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণের ব্যাপারে বারবার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। 2009, 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহারে কংগ্রেস দাবি করেছিল ক্ষমতা এলে তারা মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের আইন চালু করবে। একই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপিও। 2014 ও 2019 সালের দেশের সাধারণ নির্বাচনের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টির উপর জোর দিয়েছিল, কিন্তু বাস্তবের তথ্য আলাদা কথা বলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের সময়ে প্রতিটি রাজনৈতিক দল নিজের দলে মহিলা প্রার্থী বাছাই করতে গিয়ে 33% সংরক্ষণের কথা বিলক্ষণ ভুলে যায়। দলের মহিলা নেত্রীদের কথা তাদের মনেই থাকে না। সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা ভোটেও ফুটে উঠেছে এই চিত্র। ব্যতিক্রম নয় ত্রিপুরাও। সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে 12 জন মহিলা প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল বিজেপি। কংগ্রেস আরো এক ধাপ পিছিয়ে। কংগ্রেসের মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র 11 জন। জেডিএস মনোনয়ন দিয়েছে 13 জন মহিলা প্রার্থীকে। তবে লেখচিত্রের উপরে আছে নির্দল। নির্দল থেকে 64 জন মহিলা প্রার্থী লড়াই করেছেন ভোটে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী কর্ণাটকে জয়ী মহিলা বিধায়িকার সংখ্যা মাত্র 11 জন। এর মধ্যে বিজেপির বিধায়িকা 5 জন, কংগ্রেসের 4 জন, জেডিএস এর টিকিটে নির্বাচিত হয়েছেন 1 জন বিধায়িকা। নির্দল হিসাবে 1 জন মহিলা প্রার্থী জয়ী হয়েছেন। অর্থাৎ 224 আসনের কর্ণাটক বিধানসভায় সাকুল্যে 11 জন মহিলা বিধায়িকা নির্বাচিত হয়েছেন। শতাংশের বিচারে মোট আসনের 5% কাছাকাছি। অবাক করার মতো বিষয়, কর্ণাটকে পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। আর এই রাজ্যে ভোটের লড়াইয়ে নামা 2615 জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র 185 জন। মোট প্রার্থীর তুলনায় 10%-এরও কম। তার মধ্যে 64 জন নির্দল প্রার্থী। কর্ণাটকের রাজধানী হাইটেক বেঙ্গালুরুতে। দেশের এমন একটি রাজ্যের রাজনৈতিক নেতাদের এই রাজনৈতিক সচেতনতার নজির দেখে ভ্রু কুঁচকে গেছে গোটা দেশের মানুষের। উত্তর পূর্বের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রেও মহিলাদের 33% সংরক্ষণের ঘোষণা দিয়েছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ত্রিপুরার সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর তালিকায় মহিলাদের 33% সংরক্ষণের বিষয়টি মান্যতা দেওয়া হয়নি। তৎকালীন প্রধান বিরোধী দল সিপিআইএম, বর্তমান প্রধান বিরোধী দল তীব্রামথা কংগ্রেস, মমতার তৃণমূল কংগ্রেস, কোনো রাজনৈতিক দলই ত্রিপুরার ভোটে তাদের প্রার্থীর তালিকায় 33% মহিলাদের স্থান দেয়নি। গোটা দেশেই এখনো যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দাপাদাপি, তা রাজনীতির অন্দরমহলের পরিসংখ্যান থেকে স্পষ্ট।
তবে মুখে সমস্ত রাজনৈতিক দলের নেতাই নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, সশক্তিকরণ নিয়ে রাজনীতির মাঠ ঘাট গরম করতে যে কোনো রকম কার্পণ্য বোধ করেন না, এটা এই দেশের নারী সমাজ বিলক্ষণ বুঝতে পেরেছেন। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তাদের আঁকড়ে ধরে রেখেছে। তবে নিন্দুকেরা অবশ্যই বলবেন, কোথায় পিছিয়ে আছেন নারীরা? দেশের রাষ্ট্রপতি তো একজন নারী, তাও আবার দলিত। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে। বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।